গেছে যাচ্ছে খালি লোক আর লোক রে ভাই। দেখেন কালকে মানুষ গেছে লক্ষ লক্ষ মানুষ, তার আগে চিটাগাং গেছে লক্ষ লক্ষ মানুষ, কুমিল্লা নোয়াখালী যেখানে যাচ্ছে ফিরে সেখানে লক্ষ লক্ষ মানুষ তার মিটিং এ যাচ্ছে। কেন যাচ্ছে? যে মানুষগুলো তার মধ্যে একটা আশা খুঁজে পাচ্ছে, তার মধ্যে একটা নতুন একটা নেতা দেখতে পাচ্ছি, যে নেতাটা তাদেরকে ভালো কিছু দেওয়ার কথা বলতেছে। কি বলতেছে? যে আমি আপনাদেরকে আমাদেরকে বলতেছে আপনাদেরকে আমি ফ্যামিলি কার্ড দেবো। ফ্যামিলি কার্ডটা কি? যে বাড়ির প্রধান যে মা, সেই মাকে যদি ফ্যামিলি কার্ড দেওয়া যায় তাহলে সে অনেক কিছু করতে পারবে। সস্তায় ন্যায্য মূল্যে চাল ডাল তেল লবণ কিনতে পারবে, ওষুধ কিনতে পারবে, ন্যায্য মূল্যে স্কুলে বাচ্চাকে দিতে পারবে, স্বাস্থ্য সেবা নিতে পারবে। এই কাজগুলো সে করতে পারবে। এটা হচ্ছে ফ্যামিলি কার্ড। কৃষক কার্ড কি করছে? কৃষক কার্ড বলতেছে কৃষকদেরকে কার্ড দেওয়া হবে, যার ফলে সে সার বীজ সেচ পানি সস্তায় পাবে, আর তার যে ফসল সে উৎপাদন করে, অর্থাৎ আপনার ধান বলেন, ভুট্টা বলেন, আখ বলেন, আলু বলেন, আজানটা শেষ হোক নাকি? মোটু সামনে তো দেখছেন জম্বিয়ারি তোদের ফোনগুলো সাইলেন্ট তুমি ভয় লাগাও তাহলে তো হয়ে যাবে। বস লাগাইছি তাইলে সাউন্ড আসবে না। বয়স রাখে সাউন্ড হয়। ও ঠিক আছে। হ্যাঁ ওই ঠিক ধরবে যে এখন মানে সারা এবার আমাদের বন্ধুদের হাতে ধরে শফিক ভাই ফোন দিয়েছে। কিভাবে আমি একটা ফ্রেমে আছি তো আমার ফ্রেমটা তো আমার চাপ করবে। আমি আপনাকে ঠিক করে আপনি এখানে চলে আসেন, এখানে চলে রে এখানে সেটা ঠিক করেন, আপনি সেট করেন আরামে সেট করেন, অনেক সময় পাবেন। সহজ ভাই ভাইয়া আরামে না ওই কৃষক কার্ড দিয়েও লোকের চাল যেটা ফসল পাওয়া যায় সেটাকে সে ভালো দাম পাবে। আমরা বাচ্চাদেরকে ভালো লেখাপড়ার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করবো। আমরা হাসপাতালে যেন অনেক চিকিৎসা পায় সেই জন্য ভালো হাসপাতাল তৈরি করবো। আমরা সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব, আর দেশে শান্তি শৃঙ্খলা রাখার জন্য আমরা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আরো ভালো করার চেষ্টা করব। বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে দেশে একটা শান্তি নিয়ে আসার চেষ্টা করবো। এটাই এখন আমাদের সবচেয়ে বেশি দরকার। আরো অনেকগুলো কাজ আমরা করতে চাচ্ছি, যেটা আপনাদের সামনে আমরা কাগজের মধ্যে দিয়েছি, তাহলে দেখতে পাচ্ছেন। মোট কথা, আপনার কাজ যে করবে তাকেই তো আপনি ভোটটা দিবেন নাকি? আমি তো আপনাদের পরিচিত লোক, ও কাগজে দেখেছেন না ও কি চুরি চামারি করছে কিছু? হাসির ব্যাপার না। আজকাল প্রায় দেখা যায় যে আপনার সুযোগ পাইলে খালি চুরি করে, ঠিক না? আমি তো আপনাদের সঙ্গে দীর্ঘকাল ধরে কাজ করতেছি 91 সাল থেকে। অথচ আপনাদের কাছে জোর গলায় বলতে পারি যে কারো কাজ করে দেওয়ার জন্য আপনাদের কারোর কাছ থেকে আমি একটা পয়সাও নেইনি, একটা চাও খাইনি। খাইছি নাকি? আর এই রাজনীতি করে বাড়িঘর সম্পত্তি বানাইছে, আর উল্টা মত বাপের যে জমিদার সবটা বেশি, এমনকি আবার বসের বাড়িতে থাকবে শহরে, ওইটার দেখে বেঁচে দিচ্ছে।
এই করে আমরা রাজনীতি করি নাই। তো আমার একটা কথা তাই বলছি, এটা আমার শেষ নির্বাচন। আমার এই এলাকায় আপনাদের প্রত্যেকটা লোকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনাদের কথা আমার খুব মনে হয়, ফিল করি আমি। তা আমার শরীর এখন এত খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, বয়সও বাড়ছে। তা আমার নিজেরই মনে হচ্ছে যে আমার আর ভবিষ্যতে 5 বছর পর আর বোধহয় ওই ইলেকশন করিবা পারি না, ভোটের দ্বারা পারি না। তো এইটা আমার শেষ ভোট, শেষ নির্বাচন। মা বোনদের কাছেও আমার যে আবেদন, ভাইদের কাছে আবেদন, এই শেষ ভোটে আপনারা আমাকে দয়া করে একটু সমর্থন দিবেন, আমাকে ধানের সুখে ভোট দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কিছু কাজ করার সুযোগ পাবো। কি দিবেন তো? ঠিক আছে, করবেন। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই, কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লাকে আগে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন 91 সালে ছিল, আমাদের ছেলেরা দেখে নাই। 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করব। আপনাদের এখনো কিছু কাজ বাকি আছে, এখনো কিছু রাস্তাঘাট বাকি আছে, এখনো কিছু স্কুল বাকি আছে, মাদ্রাসা বাকি আছে, মন্দির বাকি আছে, এখনো বাকি আছে না? ওই কাজগুলো আমি করার চেষ্টা করব। আপনারা আমাকে সেই সমর্থন যদি দেন, তাহলে আমি ইনশাআল্লাহ আমার কাজগুলো করার চেষ্টা করবো। তাহলে মার্কেটে মনে আছে বল, মার্কেটে কি জোরে জোরে আল্লাহ মাহবুল্লাহ ভোট দিবেন তো? 12 তারিখে, ফেব্রুয়ারি 12 তারিখে 15 দিন পর সরকার উঠে নিয়ে আগে ভোট কেন্দ্রে যায়নি, তাদের সিটে ভোট দিয়ে নেন, তারপর বাড়িতে ছিলেন। ঠিক আছে? ইনশাআল্লাহ আমি যদি সুযোগ পাই আবার আপনাদের এখানে আমি আসবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। হিন্দু ভাই কারা